জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি কারখানায়, যেখানে আপনারা পাবেন ইনকিউবেটর মেশিন, অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন। তো কারখানার মালিক দাদা রয়েছেন, ওনার কাছ থেকে জেনে নেব কিভাবে আপনারা খুব অল্প পুঁজিতে এই ব্যবসা করে মাসে একটা ভালো লাভ করতে পারেন, এবং এই ব্যবসার নানা ধরনের খুঁটিনাটি সব কিছুই নিয়ে জেনে নেব এই দাদার কাছ থেকে সরাসরি। তো চলুন দাদার সঙ্গে কথা বলে জেনে নিই এই ইনকিউবেটর ব্যবসা কি, কিভাবে করতে হয়, কত পুঁজি লাগে এবং সব কিছু। হ্যাঁ, নমস্কার দাদা। আচ্ছা দাদা, ভিউয়াররা তো প্রচুর কিছু জানতে চাইছে, এই ব্যবসা সম্বন্ধে প্রচুর আগ্রহ দেখাচ্ছে। তোমার কাছ থেকে এই ব্যবসা সম্বন্ধে আজকে একদম এ টু জেড যাই আগের ভিডিও আমরা কভার করতে পারি না, তাও জেনে নেব। তো সর্বপ্রথম জেনে নেবো দাদা, তোমার এখানে আসবে কি করে যদি আসে? আমার কাছে আসার দাদা, কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসতে চায়, আপনার কলকাতা নাগাদ বাস ধরতে হবে। বাস ধরে রেজিনগরে বাস স্ট্যান্ড থেকে নেমে 100 মিটারের মধ্যে আমার দোকান। এবং কেউ যদি দক্ষিণবঙ্গ থেকে আসতে চায়, শিয়ালদা থেকে বা রানাঘাট থেকে ট্রেন ধরে লালগোলা ট্রেন ধরতে হবে। লালগোলা ট্রেন ধরে রেজিনগর স্টেশন নামতে হবে। স্টেশন থেকে নেমে ওই 100 মিটারের মধ্যে আমার দোকান। এবং আমার নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে, আমাকে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন, আমি বাদ বাকি গাইড করে নেবো। আচ্ছা, মানে যে কোনো জায়গা থেকে কিভাবে আসবে আপনি ফোন করে গাইড করে নেবো। আর আমার এখানে আসে সহজ, তো ট্রেনের লাইনও আছে, বাসের লাইনও আছে। দুভাবেই আসতে পারবে। স্ক্রিনে দাদার নম্বর থাকবে, আপনারা যা কিছু ইনকোয়ারি করার করে নেবে, বাদ বাকি গাইড আমি করে নেবো। আসবে এগুলো জেনে নিলাম। এবার তুমি যে আমাদের দর্শকদের যে ব্যবসাটা, এই ব্যবসাটা অ্যাকচুয়ালি কিসের তুমি বলো, এটা আপনার চলছে কেন এই ব্যবসাটা? এটা দাদা, এটা হচ্ছে ইনকিউবেটরের ব্যবসা, ডিম থেকে বাচ্চা ফোটানোর ব্যবসা। কারণ এটা বাজারে দৈনন্দিন বিরাট চাহিদা, মানুষের সকাল ডিমের মাংস মানুষের এখন তো বিরাট চাহিদা। এটা এমন একটা ব্যবসা, এর সারা লাইফ টাইমে মানে বন্ধ হওয়ার কোনো নাই, ভয় নাই। মানে এখান থেকে আমি ডিম থেকে বাচ্চা ফোটাবো, যেগুলো মাংসের জন্য। হ্যাঁ, মাংস করবে কেউ, হয়তো আমরা ফার্মের জন্য, ডিমের জন্য করলে ডিমের জন্য করবে, সেটা আমরা কেউ যদি নেয়, আমরা বাচ্চা তার কাছ থেকে তো নিয়ে নেবো। আচ্ছা দাদা, এই যে আপনি বলছো তুমি যে ব্যবসাটা হচ্ছে কি ডিম থেকে বাচ্চা ফোটানো, যে কেউ এই ব্যবসাটা কি করতে পারে? এটা যে কোনো কেউ করতে পারে, যারা এই ব্যবসা মানে হ্যাচারিং ডিম এইসব সম্বন্ধে যাদের কোনো অভিজ্ঞতাই নেই, কোনোদিনই এতে কোনো অভিজ্ঞতা কোনো কাজ নেই দাদা। এতে আপনার অক্ষম থেকে, মহিলা থেকে, যারা বেকার বসে আছে এবং যারা চাকরিও করছে সাইডে দিতে, তারা এই ব্যবসা করবে বলে তারা করতে পারে। এর জন্য কি আলাদা কোনো প্রশিক্ষণ দরকার? না, প্রশিক্ষণ কোনো দরকার নাই। সে আমার কাছে, কেউ যদি ব্যবসা করার আগ্রহ থাকে, সে আমার কাছে আসবে, কিংবা আমাদের নাম্বার দেওয়া থাকবে ফোনে, ফোনে কন্ট্যাক্ট করলে আমরা এই ব্যবসা কি আছে না আছে ডিটেলস নিয়ে জানিয়ে দেবো। মানে কোনো যে অভিজ্ঞতা থাকবে হ্যাচারি বাচ্চা পোষা বা ফোটানোর, সেরকম কিছু দরকার না। ওটা ফার্মের ব্যবসা হলে, মানে কেউ যদি হয়তো বাচ্চা ফার্মে হয়তো বড় করছে, পালন করছে, তাদের একটা অভিজ্ঞতা থাকে। আর এই মানে মেশিং এর ক্ষেত্রে তার অভিজ্ঞতা লাগবে। কোনো অভিজ্ঞতার দরকার নেই, অভিজ্ঞতা দিয়ে দেবে অটোমেটিক বাচ্চা হয়। শুধু 3 বেলা হাত দিয়ে নেড়ে দিতে হবে। আবার মানে মেশিং তো ধরেন দাদা 2 রকমের। কিরকম কি যে ইনকিউবেটরের ব্যবসা কোনো অভিজ্ঞতা দরকার নেই, যে কেউ করতে পারে। এই মেশিনটা কত ধরনের রয়েছে? হ্যাঁ দাদা, এই মেশিনটা আপনার 2 ধরনের মেশিন, একটা ম্যানুয়াল মেশিন, একটা অটোমেটিক মেশিন। এটা কি মেশিন? এটা ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল আর এই মুহূর্তে আমার কাছে অটোমেটিকটা নাই, অটোমেটিক আমরা বানিয়ে দিই। ডিফারেন্স কি আছে দাদা? ডিফারেন্স বলতে গেলে ম্যানুয়ালের ক্ষেত্রে একটু ডিমটা হাত দিয়ে নাড়ে দিতে হবে, আর অটোমেটিকের ক্ষেত্রে ওটা মেশিনে অটোমেটিক মানে ওটা নামা করে নেবে, ডিমটা নাড়তে হবে। ম্যানুয়াল মেশিনে তাহলে হাত দিয়ে নাড়তে হবে, অটোমেটিকে নাড়তে হবে। দামের কি ডিফারেন্স থাকে? দামের ডিফারেন্স বলতে গেলে ওটা মেশিনের সাইজ অনুযায়ী ডিফারেন্স। আচ্ছা দাদা, তুমি তো বললে এই ম্যানুয়াল মেশিন এবং অটোমেটিক, এই দুটোর মধ্যে কোনটা নেওয়া, একজন নতুন যারা ব্যবসা করে কোনটা নেওয়া ভালো, ম্যানুয়াল আর অটোর মধ্যে? এবার দাদা, ব্যবসা তো মেশিন তো দুটোই ভালো হবে। এবার মানুষের টাইমের ব্যাপার আছে, তো কেউ হয়তো টাইম ভালো না, সে অটোমেটিক নিয়ে করতে পারে। হয়তো কেউ বেকার বসে আছে, কিংবা সে ম্যানুয়াল টাইম বাড়িতে বসে আছে, এবং বাড়ির দিদি ভাইরা যারা বাড়িতে আছে তাদের নিয়ে, তারা ম্যানুয়াল নিয়ে করতে পারে। এবার যারা অল্প টাকার মধ্যে করবে তাদের আমি বলবো ম্যানুয়াল নিয়ে করতে। ম্যানুয়ালটা নেওয়াটাই ভালো। আচ্ছা দাদা, তুমি তো বললে এর থেকে মোটামুটি মাসে 20 থেকে 25-30 হাজার টাকা পর্যন্ত লাভ করা যায়। তো কেউ যদি, আমার ভাই বন্ধুরা কেউ যদি এই ব্যবসা করতে চায় এবং মাসে 15 থেকে 20 হাজার টাকা যদি সে লাভ করতে চায়, সে কিরকম মেশিন নিলে তার ভালো হবে? হ্যাঁ, তাকে দাদা একটা 3000-এর আপনার মেশিন নিতে হবে। এমনি মোটামুটি কত ক্যাপাসিটি রয়েছে? মেশিন তো আপনার 100 থেকে 5000-এর মধ্যে আছে। মানে 100 ডিমেরও রয়েছে, 500, 1000, 2000, 3000, 5000 পর্যন্ত ক্যাপাসিটি আছে আমাদের। যার ব্যবসা বড় আছে সে হয়তো 5000 নিতে পারে, চারটে মেশিন বসিয়ে দিতে পারে।
আচ্ছা, কেউ যারা নতুন করবে ও মাসে মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা 15 থেকে 15 হাজারের মধ্যে একটা সে 3,000 মেশিন নিলে তার বেস্ট। এই মেশিনে মোটামুটি খরচা কিরকম পড়বে? এই মেশিন এর খরচা বলতে গেলে আপনার এখানে 1,500 টাকা শুধু কারেন্ট খরচা আসবে। কারেন্ট খরচা মাসে থাকে মাসে 1,500 টাকা থাকে। আর কোনো বাদ বাকি কোনো খরচা আর নেই। মেশিনের দাম কিরকম? মেশিন এর দাম আপনার এই মেশিনটা যদি কেউ নেয় 50,000 টাকা দাম। 50,000 টাকায় তার মানে তার মেশিং হয়ে গেল। Machine হয়ে বাড়িতে সে কতটা জায়গা লাগবে এটা বসাতে? এটা একটা আপনার 7x10 কিংবা 8x10 একটা ঘর থাকলে না। সেখানে কোনো মানে আলাদা কোনো কিছু ব্যাপার নেই, শুধু একটা ঘরের কোনায় রেখে দিলে এটা ঘরে কোনায় রেখে দিতে পারে এবং কে বাস করা মানে আমরা যেখানে থাকি সেসব ঘরে রেখে দেওয়া হবে। কোনো এমনি গন্ধ না গ্যাস কোনো এরকম গন্ধ ফন্ধ গ্যাস কিছু নেই। কিছু এটা হয় না? কিছু নেই। আচ্ছা, এই যে মেশিনটা বসালো তার জন্য কি তার ইলেকট্রিক অফিস থেকে কি আলাদা কিছু লাইন? আলাদা কোনো লাইন লাগবে না, বাড়ির 220 ভোল্টে মানে হবে বাড়ির তার জন্য কানেকশন। আলাদা পারমিশন? না কোনো পারমিশন লাগবে না। পারমিশন নেই, ঘরেই বসাতে হ্যাঁ। পারবে, কোনো অসুবিধা নেই। আর জায়গা লাগবে বললে 8 থেকে 10 মানে অল্প জায়গার মধ্যে হয়ে যাচ্ছে, ইলেকট্রিক কানেকশন লাগবে না, জাস্ট 55,000 টাকা ইনভেস্ট করলে তার ইনভেস্ট করলে হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। সবই তো বুঝলাম দাদা, এবার যে ডিম, সে ডিম কোথায় পাবে সেটাই সঙ্গে হ্যাঁ জানে দাদা, না। আবার ভালো বাচ্চাটা প্রশ্ন, বিক্রি করবে। ভালো প্রশ্ন করেছেন। এবার ডিম আর বাচ্চার ব্যাপারটা আমি বলছি। ডিম আমাদের কোম্পানি থেকে ডিম দেবে, বাচ্চা আমাদের কোম্পানি নেবে। মানে আচ্ছা, মেশিনটা যে আমার কাছ থেকে নেবে তাকে হয়তো আমি ডিম মেশিন একসাথে দিয়ে দিলাম। আচ্ছা, এবার বাচ্চাটা যেই উঠবে 18 দিন পরে কোম্পানি আমার গাড়ি যাবে তার বাড়িতে, তাকে আপনার ডিম নিয়ে যাবে গাড়িতে। বাচ্চাটা গুনে যত পিস বাচ্চা হবে তাকে বাচ্চার দাম দিয়ে ডিম দিয়ে প্লাস মাইনাস করে নিয়ে আসবে। মানে আপনাদের কোম্পানি থেকেই তাকে ডিম দেওয়া হবে, ওটা হয়ে গেলে বাচ্চাগুলো আপনারাই হ্যাঁ নিয়ে নেবেন। বাচ্চা কোম্পানি আমার গাড়ি যাবে তার পার্টির বাড়িতে যত পিস বাচ্চা হবে তাকে বাচ্চা হিসাবে গুনে নিয়ে টাকা পেড করে দেবে। মানে এখানে বাকি কোনো সিস্টেম নেই। সিস্টেম নেই, ডিম নেবে তুমি, ডিম টাকা নেবে, দেবে, হ্যাঁ। আর যেন বাচ্চা হলো সেই হিসাবে সেই টাকা হবে টাকা বাচ্চা হবে। আচ্ছা, তাহলে এই তার লাভটা কি হিসাবে হবে আমি এটা বুঝতে পারছি না। লাভটা বলতে হবে বলছে দাদা, তাকে ধরেন এখন মার্কেটে বাচ্চার দাম হচ্ছে 22 টাকা, পার পিস বাচ্চা 22 বাচ্চার দাম 22 টাকা, 22 টাকা, হয়তো ডিমের দাম 11 টাকা। 11 টাকা। আপনার যদি 3,000 ডিম নেয় তার মানে হচ্ছে ডিমের দামটা আমাকে ডিমটা ডিমটা কিনে নিতে হবে। আর বাচ্চাটা আমি যখন দেবো আপনাদের কাছে বাচ্চা ফুল টাকা দিয়ে আপনি নেবেন। এবার আমরা 3,000 এতে কি যা আমি দিলাম 3,000 দিলাম, 3,000 এ কি আমি বাচ্চা পাবো দাদা? না দাদা, 3,000-এর আপনি যদি দেন আমাদের কোম্পানি থেকে 85% গ্যারান্টি থাকে। 85% গ্যারান্টি থাকে। এবার 85% এর মানে যদি নিচে আসে, মানে ডিম যদি নষ্ট হয় আমাদের কোম্পানি তাকে মানে যত ডিম নষ্ট হবে আমাদের কোম্পানি তাকে সেই ডিমের টাকা দিয়ে দেবে। ডিম তো ধরেন সব ডিমের তো বাচ্চা থাকে না। আচ্ছা। একটা মুরগির কাছে ডিম দিলে 10টা ডিম দিলে কি 10টা ডিমের বাচ্চা ওঠে? না। যেটা 12 ডিম সেটা বাচ্চা উঠবে না, কিন্তু আমাদের কোম্পানি 85% গ্যারান্টি দেওয়া থাকে। 80% আমি মানে পাবো। পাবে। এবার আপনার যদি 3,000 ডিম দেওয়া থাকে 2500 বাচ্চা পাবে। 3,000 এ আমি 2500 বাচ্চা পাবে guaranteed পাবো। গ্যারান্টি। 2500 বাচ্চার দাম আমি বলতেছি দাদা, দেখান দাদা। 2500 বাচ্চার দাম 22 টাকা এখন মার্কেটের দাম। আচ্ছা, তাহলে আমার হচ্ছে 22 টাকা হলে 55,000 টাকা। 55,000 টাকা আমি বাচ্চা বিক্রি করতে বাচ্চা পারি। আর ডিমটা আমার কিনতে কত? ডিমটা হচ্ছে আপনার 11টা করে হলে 33,000। 33,000 মাইনাস করলে আপনার কত থাকছে? 22,000 টাকা। 22,000 টাকা থাকছে। আপনি 2,000 টাকা কারেন্ট খরচা বাদ দেন, তাহলে আমার হচ্ছে 20,000 টাকা। আর তো আর কোনো না খরচা আর কোনো খরচা নেই। মানে এই যে ডিম যাবে, বাচ্চা নিয়ে যাবে, ট্রান্সপোর্ট না কোনো খরচা নেই, সে খরচা কোম্পানি। সে খরচা কোম্পানি। আর এটা কি সারা বছরই ডিম পাওয়া এটা তো যাবে? সারা বছরে পাওয়া যাবে, এতে সারা বছর। আর মোটামুটি একটা ক্ষেত নামার পরে কতদিন রেস্ট দেওয়া? ওই একটা ক্ষেত না মানে আপনার বাচ্চাটাও হয়তো 21 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেল, বাচ্চাটা উঠে এবার 21 দিনের পরে 22 দিনের 23 দিনের মাথায় আবার ডিম বসানো হবে। এই ব্যবসা তো এখন প্রচুর চলছে ওয়েস্ট বেঙ্গল, ভারতের বিভিন্ন জায়গায় অনেকে মেশিন কিনে অনেক সমস্যায় পড়ছে। তো তোমার এখানে দাদা আসলে কি কি সুবিধা তারা পাবে? সেই মানে তারা কি নির্ভয়ে আসতে পারে? নির্ভয়ে আসতে পারে দাদা, এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই। কারণ আমি তাকে এগ্রিমেন্ট করে দেবো, এগ্রিমেন্ট করে দেবো। কেউ যদি ভয়, এগ্রিমেন্টটা থাকবে, এগ্রিমেন্টটা থাকবে মেশিং ডিমের উপরে। মেশিং আর ডিমে মানে মেশিনে কোনো সমস্যা হলে তোমরা সেটা আমরা চেঞ্জ করে দেবো। আর হচ্ছে কি ডিমের তারা সাপ্লাইটাও ঠিকঠাক পেয়ে যাবে। মানে এটা মানে যেটা নিয়ে ভয় তো মানুষের তো ডিম আর কোথায় পাবে আর মেশিং এর ভয়, সেটা আমি এগ্রিমেন্ট করে দেবো। মানে মেশিন তো তোমাদের দাদা কি কিছু ওয়ারেন্টি আছে এটা? হ্যাঁ 2 বছরকার গ্যারান্টি, 5 বছরকার ওয়ারেন্টি। যদি চালাতে গিয়ে কিছু সমস্যা হয় বা কিছু তোমরা কি এটা কি সারিয়ে দেওয়ার ব্যবস্থা? কোনো কিছু হলে 12 ঘন্টার মধ্যে
তার বাড়িতে আমার মিস্ত্রি যাবে, 12 ঘন্টার মধ্যে তাকে সার্ভিস দিতে হবে। সার্ভিসিং দিয়ে যে মেশিং এর কিছু সমস্যা হলে সমস্যা তার হলে। সার্ভিসিং। আর ডিম এবং মেশিং এর তোমরা একটা মানে লিখিত দেবে। লিখিত দেবো, কেউ যদি লিখিত নেয় তাকে লিখিত করে দেওয়া হবে। মানে আপনাদের কোনো ভয়ের কিছু আর কি নেই। না, না, না। এবং বিভিন্ন জায়গায় এমনও শোনা যায় যে তারা মেশিন নিয়েছে কিন্তু ঠিকঠাক ডিমের সাপ্লাই পাচ্ছে না, বা তাদের বাচ্চাগুলো সেইভাবে তারা নিয়ে যাচ্ছে না। তো তারা যদি তোমাদের সঙ্গে যোগাযোগ, তারা অন্য জায়গা থেকে হয়তো মেশিন হ্যাঁ, নিয়েছে, নিয়ে ফেসে গেছে, তারা যদি তোমার সঙ্গে যোগাযোগ করে তাদেরকে তোমরা কিভাবে? তাদের জন্য আমি ফ্যাসিলিটির ব্যবস্থা আছে দাদা। কেউ যেমন? হয়তো অনেক জায়গা থেকে ডিম নিয়েছে, মেশিন নিয়েছে, ডিম পাচ্ছে না কিংবা বাচ্চা বেচতে পারছে না মার্কেটে, হ্যাঁ। তাদের জন্য আমি ফ্যাসিলিটি আছে, ডিম দেবো, তাদের বাচ্চা আমি নেবো। মানে তাদের তোমরা মেশিন বেচোনি, কিন্তু তাদের মেশিন বেচেনি, কিন্তু তারা যদি আমাদেরকে ফোন করে হেল্প নিতে চায়, হ্যাঁ। ডিম দেবো, বাচ্চা নেবো। মোটামুটি এভারেজ 15 থেকে 20,000 টাকা লাভ করতে গেলে তুমি তো বললে দাদা 3,000 এর মেশিন নিলে হ্যাঁ, ভালো হবে। হ্যাঁ। আর যার খরচা মোটামুটি 55,000 টাকা মতো লাগছে, হ্যাঁ। তাকে ফার্স্ট টাইম ইনভেস্ট করতে হচ্ছে। আচ্ছা, আমার কোনো ভিউয়ার্স বন্ধু যদি তারা হয়তো দেখা গেল সাহস পাচ্ছে না, বা তাদের একটু আর্থিক অবস্থা কম রয়েছে, তারা ছোট মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চায়, সে করতে পারে দাদা, কোনো এতে কোনো নাই, সে 100 থেকে নিতে পারে, 200 নিতে পারে, যে নিজে তার যেরকম যাই বাজেট সে অনুযায়ী সে ব্যবসা হয়তো। মোটামুটি 100 নিলে কিরকম খরচা পড়বে? 100 নিলে হয়তো আপনার মেশিং এ 2000 আছে, 3000 আছে, 2-3,000 টাকা মধ্যে তার মেশিং হয়ে যাবে। এবার আস্তে আস্তে তার ব্যবসা বাড়লে সে তখন সে বড় নিতে পারে। বড়। কিন্তু একটা মানে মাসে যে সে তো ব্যবসাটা করে একটা আয় করতে যাবে, তাকে একটা 2 থেকে 3000 মেশিং নিলে বেস্ট। 100-150 মেশিনে তারপর মানে হয়তো সে বাড়িতে ব্যবহার করার জন্য 100-200 নিতে পারে, লোকালের মধ্যে কিছু লোকালের মধ্যে হয়তো। হ্যাঁ। লোকাল এবার আমাদের 2000-3000 এর মেশিন নিলে কোম্পানি তার বাড়ি থেকে বাচ্চাটা নিয়ে এনে, আমাদের একটা তো মানে বাজেট থাকে কোম্পানি, তার স্পটের তো খরচা আছে, গাড়ি খরচা আছে। মানে 100-200 হলে কোম্পানি না, 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 তার মানে তো কেয়ারিং খরচাতে তো হবে, খরচাটা তারা নিজেরা করতে পারে, নিজেরা করতে পারে। ডিম ফুটিয়ে যদি ডিম ব্যবসা ফুটে করে সেটা। এবার তার জন্য আমার সাথে যদি মার্কেটিং না করতে পারে, তাকে আমি মার্কেটিং লাইন দেখে দেবো, মার্কেটিং লাইনটা মার্কেটিং লাইনটা আমি তাকে দেখে দেবো। মানে আপনারা চাইলে 100-200 মেশিন নিয়েও শুরু করতে পারেন, যাতে 2-3 হাজার টাকা খরচা পড়বে, এবং তাতে হয়তো আপনি ডিম সাপ্লাইটা পাবেন না, বা দাদারা সেখান থেকে মুরগি কিনবে না, কিন্তু আপনাকে একটা গাইড করে দিতে পারে। হ্যাঁ, তাকে মার্কেটিং লাইনটা আমি দেখে দেবো। মার্কেটিং গাইড করে দিতে পারে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আশা করি আমার ভিডিওটা, আমার এই ভিডিও দেখে তোমার কাছ থেকে নিশ্চয়ই কিছু এই ব্যবসা সম্বন্ধে ইনফরমেশন পাবে, এবং তারা হয়তো এই মেশিন কিনতেও আগ্রহী হতে পারে। তো দাদা, আশা করি তাদেরকে তুমি সম্পূর্ণভাবে হেল্প করবে। অবশ্যই দাদা, হেল্প করবেন এখানে। আচ্ছা, এখানে তাহলে শেষ করলাম। নমস্কার।